বন্ধুরা, আজ আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশটি 681 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি তৃতীয় সর্বাধিক বৈচিত্র্যময় দেশ হিসেবে স্থান পেয়েছে। কি ধরতে পারলেন না তো? আজ আপনাদের নিয়ে যাব বুলগেরিয়া দেশে। বুলগেরিয়া দেশে আয়তন 1,10,998 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 80 লাখ। দেশটির রাজধানীর নাম সোফিয়া। রাজধানীর নাম অনুসারে এই দেশটিতে 2001 সালে সোফিয়া নামে নির্মিত হয়েছে বিশাল এক মূর্তি, যার ওজন 5 টন। আপনি জেনে অবাক হবেন যে দেশটিতে বিবাহের জন্য কুমারী মেয়েদের বিক্রি করা হয়, যেখানে সহকামীদের কোনো চাকরি দেওয়া হয় না। মজার ব্যাপার হচ্ছে, এরা যদি কোনো ডাক্তারের সাথে দেখা করতে যায় তবে ব্যাগ ভর্তি মদ নিয়ে যায়। এরা মার্চের প্রথম দিনে হাতে ব্রেসলেট পরে, কিন্তু কেন জানতে হলে দেখতে হবে আমাদের আজকের পুরো ভিডিওটি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মিলিটারি ইতিহাসে প্রথম বায়ুপতিত বোমাটি বুলগেরিয়া বিমান বাহিনী তৈরি করেছিল, যেখানে 12% মুসলিম রয়েছে। কিন্তু ইউরোপের অন্যান্য দেশের মতো এরা বরকা নিষিদ্ধ করেছে। বিশ্বের প্রাচীনতম স্বর্ণের জিনিস পাওয়া গেছে বুলগেরিয়ায়। দেশটি 298টি কবরে 6000 বছরের বেশি পুরনো 3000 স্বর্ণের জিনিস পাওয়া গেছে। বুলগেরিয়ায় একটি অদ্ভুত মেলা হয়ে থাকে, যেখানে কুমারী মেয়েদের বিক্রি করা হয়ে থাকে। 1.5 শতকের বেশি সময় ধরে চলেছে এই প্রথা। বাবা মা দাঁড়িয়ে থেকে মেলায় মেয়ের জন্য দরদাম করেন। দরদাম ঠিক হয়ে গেলে শুভ লগ্ন, বিবাহ ইচ্ছুক মেয়েদের বিক্রি করা হয় এই মেলায়। তবে শর্ত হচ্ছে মেয়েটিকে অবশ্যই কুমারী হতে হবে। কুমারীত্ব নষ্ট মেয়ে এই মেলায় নিষিদ্ধ। সত্য যৌবন পর্ব থেকে শুরু করে বিভিন্ন বয়সের মেয়েরা এই মেলায় অংশ নেন। তার জীবনসঙ্গী খুঁজে বের করতে বুলগেরিয়ার একটি অঞ্চলে মেয়েরা এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এখানে প্রতি মাসে সহকামীরা তাদের ভিন্ন যৌন মনোভাবের কারণে শারীরিক নির্যাতনের শিকার হয়। এর মধ্যে প্রায় 86% ভুক্তভোগী পুলিশকে হামলার খবর দেয় না। তারা মূলত চাকরি হারানোর ভয়ের কারণে এমনটি করে থাকে। প্রায় 40% নিয়োগকর্তা স্বীকার করেছে যে তারা সহকামী কোনো কর্মীকে তাদের প্রতিষ্ঠানে চাকরি দেয় না। কোনো একজন ব্যক্তি ব্যাগ ভর্তি মদ, চকলেট বা মাংস নিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করছে, এমন চিত্র বুলগেরিয়ায় কমন ব্যাপার। বুলগেরিয়ানরা বিশ্বাস করে যে হাসপাতালে যারা চিকিৎসা করে তাদের কাছে খালি হাতে যেতে নেই। প্রতি বছরের মার্চের প্রথম দিনে বুলগেরিয়ানরা একে অপরের সাথে লাল সাদা বোনা ব্রেসলেট বিনিময় করে। তারা এই ব্রেসলেটগুলো পুরো মাস জুড়ে পড়ে, যতক্ষণ না তারা কোনো ফুল ফোটা গাছ না দেখে। তারপর বসন্তকালকে স্বাগতম জানানোর উপায় হিসেবে ব্রেসলেটগুলোকে গাছে বেঁধে দেওয়া হয়। আপনি জেনে অবাক হবেন যে বাঙালিদের সবথেকে প্রিয় খাবার দই, কিন্তু এই দই প্রথম বাণিজ্যিকভাবে পৃথিবীতে ছড়ায় এই দেশটি। অনেকের ধারণা এই দই প্রথম তৈরি করে বুলগেরিয়া। এরা দইকে টক দুধ বলে এবং তারা এটা বিশ্বাস করে যে এটি তাদের দীর্ঘজীবী রাখার জন্য মূল সূত্র। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং ভিডিওটিতে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর আপনি যদি আজই প্রথমে চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড হলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।